সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অন্তর্বর্তী সরকারে পরিবর্তন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরানো হলো সাখাওয়াত হোসেনকে। তার জায়গায় গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা হিসেবে তার শপথ গ্রহণের পরপরই এই পরিবর্তন এসেছে। কিন্তু কেন সরতে হলো সাখাওয়াত হোসেনকে, বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার ৩ দিন পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দেশে যখন আন্দোলনকারীদের ক্ষোভের কেন্দ্রে আওয়ামী লীগ, তখন এই বিষয়ে গত ১২ আগস্ট উপদেষ্টা সাখাওয়াত হোসেনের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। সে সময় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি হচ্ছে চাটুকারদের রাজনীতি। কোনো পলিটিশিয়ান তৈরি করা হয়নি, চাটুকার তৈরি করা হয়েছে। চাটুকারদের দল নিয়ে রাজনীতি করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে না কি জানি হয়। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শও দেন তিনি। বলেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। শপথ নেয়ার পরদিন আরেক বক্তব্যের জন্য সমালোচনায় পড়েছিলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে। পরে সমালোচনার মুখে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তিনি রাগের মাথায় ওই কথা বলেছিলেন। মিডিয়া বন্ধ করা তার কাজ নয়। এসব বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হুঁশিয়ার করে দেয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দাবি উঠেছিল তার পদত্যাগের। এই দাবিতে মিছিল করেছে বিএনপিও। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তেই হলো সাখাওয়াত হোসেনকে। তাকে এখন দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। আর নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জয়ন্ত কর্মকার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।